আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ফুলকো লুচি। গল্পটি তাহলে শুরু করি। সকাল থেকেই বসে গেজাচ্ছিল তিন চা, তার মধ্যেই 2-3 প্রস্থ চা পর্ব হয়ে গেছে। গোপলু ঘুম ভেঙে উঠে এসে মায়ের কাছে খাবার চাইল। ওর মা মানে মিতা, এ বাড়ির ছোট বউ, ছেলেকে জিজ্ঞেস করলো, কি খাবি? ছেলে জেদ ধরে বসে আছে, দুধ বিস্কুট খাবে না, আজ আজ লুচি খাবে। ছোট বউ মিতা বলল, দেখলে বর্দি ভাই, ছোটটারই তো এই আবদার, আর সবগুলো উঠলে না জানি কি কি ফরমায়েশ হবে। মেজ বউ সুমনা একটু ন্যাকা, রান্নাঘরের থেকে 7 হাত দূরে থাকতে পছন্দ করে। চায়ের খালি কাপের ট্রেটা হাতে নিয়ে মিতার উদ্দেশ্যে বলল, এবারে সামলাও ছেলেকে। এইটুকু ছেলের নাকি আবদার সকালবেলায় লুচি চাই ব্রেকফাস্টে। আমার তিন্নির আবার এইসব বায়না নেই বাবা, আমি ওরবি অভ্যাসই করাইনি। একটু দুধ কর্নফ্লেক্স হলেই যথেষ্ট। যাই ওপরে শাশুড়ি মহারণীর ঘর থেকে ঘুরে আসি, দেখি ওখানে 2 ননদিনী আর শাশুড়ি মিলে কী সলা পরামর্শ চলছে। বলে সুমনা চায়ের কাপগুলো রান্নাঘরে রেখে ওপরে চলে গেল। বড় বউ পুতুলকে মিতা জিজ্ঞেস করলো, কি করব বর্দি ভাই, বাচ্চাগুলোর জন্য অল্প করে টিফিন বানিয়ে দেব নাকি? বর্দি বলল, সামলাতে পারবি? তাছাড়া মিনুর মায়ের তো আসতে দেরিও আছে, এলেও নয়তো হেল্প করে দিত। আর বেলা করে এসেই তো পরিমরি করে দুপুরে রান্না শুরু করবে, তাকে আবার রান্নাঘর ছেড়ে দিতে হবে কিন্তু। ছেলেরা তো সবাই বলল উপোস করেই থাকবে, না হলে মুড়ি খেয়ে নেবে। আর বাবাকে ওটস পাঠিয়ে দিয়েছি ওনার ঘরে। যাই আমি স্নানটা সেরে নিই, ঠাকুর ঘরে অনেক কাজ আছে, ঠাকুরমশাই আবার চলে আসবেন বলে বড় বউ চলে গেল। মিতা তার 6 বছরের ছেলের হাতে বিস্কুট ধরিয়ে লুচির ময়দা মাখতে লাগলো। মনে মনে ভাবল, অল্প করে লুচি আর একটু সাদা আলুর তরকারি করে দেবে, শুধু বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো আজ নতুন বছরের এই উৎসবের দিনে ফুলকো লুচি পেলে খুব খুশি হবে। রাতে যা ভালো মন্দ রান্না হবে সে এখনও অনেক দেরি। বড়রা তো আজ পয়লা বৈশাখের দিন উপোস করেই আছে। একেবারে স্নান সেরে অল্প পান্তার প্রসাদ মুখে দিয়ে তারপরে গরম ভাত খাবে। প্রতি বছর পয়লা বৈশাখের এই দিনটিতে সব ভাই বোন একসাথে এই গ্রামের বাড়িতে আসে 2-3 দিনের জন্য। বাড়িতে শুধু বড় ভাসুর আর বড় যা থাকে শ্বশুর শাশুড়ির সাথে। ওনাদের 2 ছেলে বাইরে হস্টেলে থেকে পড়াশোনা করে। বড় ভাসুর এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। মেজ ছেলে বৌমা তাদের 1 মেয়ে তিন্নিকে নিয়ে দুর্গাপুরে থাকে। মেজ ভাসুর ওখানেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করেন। আর ছোট বউ মিতা থাকে শিলিগুড়িতে, ওর বর বেঙ্গল পুলিশ। যদিও এখনও ছোট ছেলের ছুটি হয়নি, সেই জন্য 2 দিন পরে বাড়ি আসবে। তাই সবার সাথে দেখা করার জন্য মিতা গবলুকে নিয়ে একাই আগে চলে এসেছে। 2 ননদই কলকাতায় থাকে। বছরের এই বিশেষ দিনটিতে ওনারাও 2-4 দিনের জন্য বাপের বাড়ি আসেন। বড় ননদের 1 ছেলে আর 1 মেয়ে, ছোট ননদের একটাই ছেলে। বড় ননদের ছেলেটা বড়, বড়দার ছেলেদের পিঠোপিঠি, তাই একসঙ্গেই থাকে তারা। সকালেই কোথাও বেরিয়েছে ওরা, সঙ্গে ছোট ননদের ছেলেটিও গেছে। মনে হয় ওদের বল্লারপুরের জমি ওদিকে বেড়াতে গেছে। এবারে নন্দাইরা আসেনি। সকাল থেকে রান্নাবান্নার ঝামেলা নেই, তাছাড়া ওনার শরীরটাও ভালো নেই, তাই শাশুড়িমা ওপর থেকে একবারও নামেননি। তাছাড়া এতদিন পর মেয়েদেরকে কাছে পেয়ে তাদের গল্প আর শেষ হচ্ছে না। আনমনে এসব কথাই ভাবতে ভাবতে মিতা রান্নাঘরে লুচির জোগাড় করছিল। ছেলেরা তর সয় না, আঁচল ধরে টান দিয়ে বলে, ও মা লুচি দাও না, আর কত দেরি? এই তো বাবা হয়ে গেছে, তুমি বিস্কুটটা খাও আর 10 কাউন্ট করো, এক্ষুনি দিয়ে দেবো। প্রথম লুচিটা ভেজেই প্লেটে চিনি দিয়ে ছেলেকে দিল। তরকারিটা এখনও হয়নি, কড়াইয়ে ফুটছে। এমন সময় ছোট ননদ চায়ের কাপ রাখতে রান্নাঘরে ঢুকে দেখল লুচি ভাজছে ছোট বউ। বলল, ও মা ছোট, তুই লুচি ভাজছিস? আমার মেয়ের জন্য রেখে দিস কিন্তু, ও ভীষণ ভালোবাসে।
তিন্নির সাথে ঘুমাচ্ছে ওর ঘরে বলে একটা লুচি তুলে নিয়ে খেতে খেতে চলে গেল ওপরে। একটু পরে বড় ননদ এলো মাকে হরলিক্স খাওয়াবে বলে গরম জল নিতে। বলল, মিতা, বাবানরা চারজনেই বেরিয়েছে বাগানের দিকে, আসতে দেরি হবে, মনে করে ওদের চারটের জন্য তুলে রেখো কেমন? ঠিক আছে দিদি, আমি তো বাচ্চাগুলোর জন্যই টিফিন বানাচ্ছি। দেখি প্লেটে 4টে লুচি দাও তো, বাবাকে দিয়ে আসি। তরকারিটা নামলো তোমার? মিতা লুচি বেলতে বেলতে বলল, হ্যাঁ দিদি, সেদ্ধ হয়ে গেছে, এইমাত্র গ্যাসটা অফ করলাম, তুমি একটু নিয়ে নাও না। বলে মিতা মন দিয়ে লুচি ভাজতে লাগলো। ওদিকে বড় ননদ প্লেট সাজিয়ে তরকারি লুচি নিয়ে ওপরে উঠে গেল। কিরে গবলু, চললি যে বড়, শুধু চিনি দিয়ে তো 2টো খেলি, আলু দিয়ে লুচি খাবি না? মিতা তার ছেলেকে শুধালো। না, আমি আর খাবো না বলে ছেলে দৌড় দিল। ওদিকে লুচির গন্ধ পেয়ে মেজদা রান্নাঘরের সামনে হাজির। সবার উপোস করেই থাকার কথা, তবু মিতা বাধ্য হয়ে মেজদাকে লুচি খাওয়ার কথা জিজ্ঞেস করতেই উনি খেতে চাইলেন। ওনাকেও প্লেট সাজিয়ে দেওয়া হলো। এসব করতে করতেই রান্নার মাসি এসে হাজির। ওনাকে রান্নাঘর ছেড়ে দিয়ে মিতা স্নানে গেল। ঠাকুরমশাই এসে যাবেন। তাদের বাড়ির শীতলা মন্দিরে আজ বাসি পান্তা দিয়ে ধুমধাম করে পুজো হয়। স্নান সেরে বেরিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে মন্দিরে গিয়ে দেখে সবাই হাজির। সবারই মুখটা বেশ থমথমে। মেজদি ভাইয়ের মুখটা ফুলকো লুচির মতো। মনে মনে মিতা একটু হাসে। কে জানে মিতার দেরি হয়ে গেছে তাই সবাই রেগে আছে নাকি, মনে মনে ভাবল। পুজো হয়ে যাবার পর শাশুড়িমা মিতাকে ডেকে বললেন, তুমি তিন্নির জন্য লুচি বানাওনি? সবাই খেলো, শুধু ওই বাচ্চা মেয়েটা পেল না। মিতা আকাশ থেকে পড়ল। শাশুড়িমাকে বলতে গেল, আমি তো সব বাচ্চাগুলোর জন্যই বানিয়েছিলাম। ওদিকে বর্দি ভাই চোখের ইশারাতে মিতাকে চুপ করতে বলল। তাই বাধ্য হয়েই মিতা চুপ করে গেল। মন্দির থেকে সবাই চলে গেলে সব জিনিসপত্র গোছাতে বর্দি ভাইয়ের সঙ্গে হাত লাগালো মিতা। তখনই বড় যা ওকে বলল, তোকে তো আমি আগেই বারণ করেছিলাম ছোট, বলেছিলাম কি না সামলাতে পারবি তো? হ্যাঁ দি ভাই, কিন্তু কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না, অবাক হয়ে জিজ্ঞেস করলো মিতা। তিন্নির জন্য একটাও লুচি বাঁচেনি, তাই মেজ বউ মনে করেছে তুই বুঝি ইচ্ছে করেই ওর মেয়ের জন্য রাখিসনি। এই নিয়ে মাকে যা খুশি লাগিয়েছে। মন্দির চত্বরে দাঁড়িয়ে অভুক্ত মিতার 2 চোখ ফেটে জল আসে। এই জন্যই বুঝি বলে, যে করে তারই বদনাম হয়, আর যে কিছুই করে না সব কিছুর খুঁত ধরার অধিকার তারই। মা শীতলার দিকে তাকিয়ে মিতা মনে মনে বলে, এ তোমার কেমন বিচার ঠাকুর? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপর্ণা ঝা, পাঠে জয়তী। ধন্যবাদ।